আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা মিষ্টি রেসিপি, ছানার পায়েস। চলুন তাহলে দেখতে থাকি কি দিয়ে বানালাম এবং কিভাবে বানালাম ছানার পায়েসটা। 1 লিটার ফুল ফ্যাট মিল্ক, এখানে ছানা তৈরি করার জন্য জাল বসিয়েছি। দুধটা উতলে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দুধটাকে মিনিট 2 মতো একটুখানি ঠান্ডা হতে দেবো। এখানে দুটো পাতিলেবুর রস করে নিয়েছি, যতটা রস হয়েছে তার ঠিক সমপরিমাণ জল মিশিয়েছি। এই মিনিট 2 মতো দুধটা ঠান্ডা হয়েছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি লেবুর রসটা, একবারে পুরোটা দেবো না, খানিকটা দিলাম। এবার একটু নাড়বো, আবার বাদ বাকিটুকু পুরোটা দিয়ে দিলাম একসাথে, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন ছানাটা কিন্তু পুরো কেটে গেল। এইভাবে ছানা কাটলে না ছানা ভীষণ সফট হয়। একটা বাটির মধ্যে স্ট্রেনার বসিয়েছি, স্ট্রেনারের মধ্যে একটা সাদা কাপড় দিয়েছি, ছানাটাকে ছেঁকে নিচ্ছি। নিচের বাটির জলটা ফেলে দিচ্ছি। আগে বাটির জলটাকে ফেলে দিলাম, দিয়ে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ছানাটাকে ঝাঁঝরির মধ্যে এভাবে রেখে দিচ্ছি। এটা কিন্তু ওপরে কিছু চাপা টাপা দেবো না, এমনি যেটুকু জল ঝরে ঝরে যাবে, একদম ড্রাই করে ফেলবো না, মানে পুরো জল ঝরাবো না। ছানাটাকে একবার একটু ধুয়ে নেব। ছানাটাকে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর গন্ধটা চলে যায়। ধুয়ে নেওয়ার পর ছানাটাকে হালকা হাতে একটু চিপে নিচ্ছি, কাপড়ে মুড়িয়ে মিনিট 10 মতো একটু রেখে দেবো। যেটুকু আর এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে যাবে। এখানে কিছুটা কাজু আর আমন্ড নিয়েছি, কাজু আর আমন্ডটাকে কুচি করে কেটে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটা নিজেদের ইচ্ছে মতো দেবেন, দিলে পরে টেস্ট ভালো হবে, খেতে ভালো হবে। কাজু আর আমন্ডটাকে কেটে নিলাম। কড়াইতে 1/2 চামচ ঘি দিচ্ছি, কাজু আর আমন্ডটাকে দিয়ে দিচ্ছি। মিনিট 2 মতো সময় ধরে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। ওই কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি, 1 লিটার ফুল ফ্যাট মিল্ক দিচ্ছি। এবার এটাকে জাল করে নেব। দুধটাকে ফোটাতে ফোটাতে একটুখানি ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেবো। জাল দেওয়া দুধের থেকে 1 চামচ তুলে নিলাম। 8-10টা কেশরের ধাগা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম দুধে ভিজতে দিচ্ছি। জাল দিয়ে কিন্তু অলমোস্ট হাফ করে এনেছি। এখানে বড় টেবিল চামচে 5 টেবিল চামচ কনডেন্স মিল্ক আছে। মিষ্টিটা যে যেরকম খাবে সেভাবে অ্যাড করবেন। কনডেন্স মিল্কটা দিয়ে মিনিট 2 একটুখানি ফুটিয়ে নিলাম। এবার ছানাটা হাতে ক্রাম্বল করে করে দিয়ে দেবো। ছানাটা কিন্তু সফট ছানা, ছানাটাকে একটু জাল করে নেব। ছানাটাকে দিয়ে মিনিট 4-5 একটু ফুটিয়ে নিলাম। কাজু বাদাম আর আমন্ড যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 5-6টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা ছড়িয়ে দিলাম। এই জাফরান আর এলাচের ফ্লেভারটাই কিন্তু মানে পুরো পায়েসের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর একটা ফ্লেভার হয়। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।